ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে বোনটি দর্শককে নিয়ে যে কথাগুলো বলেছেন সে কথাগুলো কতটুকু সত্য এবং কতটুকু গ্রহণযোগ্য আমাদের বাংলাদেশে তা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কাছে খুবই যুক্তিসঙ্গত কথা মনে হয়েছে, তাই আপনাদের কাছে ভিডিওটি আমি শেয়ার করেছি। অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন যাতে সকলেই সোচ্চার হতে পারে। ধর্ষকের মৃত্যুর আগে ধর্ষিতাকে মৃত্যুবরণ করতে হয়, এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। একজন ধর্ষকের জীবনের মূল্যটা এত বেশি যে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা যাবে না। আমরা বাংলাদেশে কয়জন ধর্ষকের নাম জানি যাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়েছে, যাকে ফাঁসির মঞ্চে দাঁড় করা হয়েছে? আমরা কি আদৌ কেউ জানি না। অথচ আমরা কতগুলো যারা ধর্ষিত হয়েছে তাদের নাম জানি, অনেক বড়। এই লিস্ট আসলে অনেক বড়, বলে শেষ করা যাবে না। কুমিল্লার তনু, মাগুরার আসিয়া, 2 দিন আগেও কিশোরগঞ্জে 8ম শ্রেণীর একটি ছাত্রীকে বাসা থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে। বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে, ভাইয়ের হাতে বোন ধর্ষিত হচ্ছে। আমরা আসলে নিরাপদটা কোথায়? আমার মনে হচ্ছে আমরা যেন আইয়ামে জাহেলিয়া যুগে চলে গিয়েছি। মাঝে মধ্যে মনে হয় এর থেকেও খারাপ সময় আছি আমরা, কারণ ওই যুগে মেয়েরা অ্যাটলিস্ট সম্মান নিয়ে মৃত্যুবরণ করতে পারত। জন্মের পরপর জ্যান্ত মাটিতে পুঁতে দেওয়া হতো, আর আমাদের ধর্ষণ করে নির্মমভাবে তারপর মৃত্যুবরণ করতে হচ্ছে।